হ্যালো ফ্রেন্ডস, দেখো তরকা ডালটাকে ভিজিয়ে রাখা ছিল, এটাকে এবার প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে সিটি মেরে। ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এবারে ওদিকে সিদ্ধ করতে দিয়ে এদিকে কড়াইতে ডিমটাকে ভাজতে দেওয়া হয়েছে। ডিমটা বেশ ভেজে ভেজে লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেল। তারপর এর মধ্যে আদা রসুন পেস্টটা যেটা ছিল সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর ওটাকে একটু ভালো করে হালকা করে নেড়ে টেড়ে তারপরে এর মধ্যে আবার এই যেটুকু ছিল পেঁয়াজ টমেটো কাটা ছিল ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এবার এটা বেশ ভেজে ভেজে লাল লাল করে নেওয়া হবে, একদম লাল লাল হয়ে যাবে ভাজাটাকে। বেশ অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নেড়ে নেড়ে একটু লাল লাল দেখতে ভালো লাগবে, ভাজা ভাজা হয়ে যাবে। মানে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা লাল লাল হবে, তারপরে মানে তোমার খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো, ঝালের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দেবে, হলুদ। আর দেখো ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে এদিকে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে সব একসঙ্গে এবারে এটাকে নাড়তে হবে। নাড়ার পরে এটাকে পুরোটা কষাতে হবে ভালো করে, অনেকক্ষণ ধরেই কষাতে হবে। কষিয়ে কষিয়ে এর মধ্যে তারপরে দেখো দেখতে কত সুন্দর আসছে, খেতেও সুন্দর লাগে, দেখতেও যেরকম সুন্দর লাগে। দেখো বেশ ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে এর মধ্যে এবার আমরা ঝালের গুঁড়োটা দিতে হবে। ঝালের গুঁড়োটা দেওয়া হয়নি, জল দেওয়ার আগে ঝালের গুঁড়োটা দেওয়া ভালো, নাহলে অনেকক্ষণ ধরে গন্ধটা ছাড়ে বেশি, ওর জন্য ঝালের গুঁড়োটা দেরি করে দেওয়া হচ্ছে। দেখো একটু লবণ মনে হচ্ছে কম মনে হচ্ছিলো, ওই জন্য দিয়ে দিলাম। এবার ঝালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে এইবারে জল দিয়ে দেওয়া হবে এতে। দেখো তার আগে একটুখানি ম্যাগির মশলা দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো আসে। ম্যাগির মশলা, গরম মশলা আর জিরের গুঁড়ো সব কিছুই দিয়ে দেওয়া হলো, ওগুলো আর দেখানো হয়নি। এবার দেখো এটাকে চাপা দিয়ে রাখা হবে, বেশ হয়ে গেছে। এইবার দেখো রেডি আমাদের তরকা ডাল। খেতে দারুণ হয়েছিল, ঠিক যেন কেনা তরকার মতো। এরকমভাবে তোমরা করে দেখো, বেশ টেস্টটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। দেখতে দেখো কত কালারফুল হয়েছে, কেমন হয়েছে একটু কমেন্টে জানিও।